মধ্যবিত্ত হয়ে দেখো জীবনের কোনো মূল্যই থাকে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি চাকরি জীবন ও মধ্যবিত্ত এবং রোহিঙ্গা ক্যাম্পকে নিয়ে। একজন লেখাপড়া শেষ করা ছেলের উদ্দেশ্য থাকে একটি চাকরি, তবে উদ্দেশ্য থাকলেও অনেকের চাকরি হয় না। এর মূল কারণ হচ্ছে কর্মস্থলের অভাব। শুধু কর্মস্থলের অভাব বললেই যে বিষয়টি বোঝা হিসেবে কমে যাবে, আসলে বিষয়টি তেমনও না। বর্তমানে সরকারি চাকরিতে কোনো সার্কুলার নাই বললেই চলে, আবার তার উপরে ডাবল প্রেশার দিচ্ছে সরকারি চাকরির বয়সসীমা 35 করাটাও। চাকরি হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দেয়, সম্মানিত করে এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আমাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে সাহায্য করে। একজন মানুষের কর্মই তার প্রকৃত পরিচয়। কর্মই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি, যার মাধ্যমে আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করি। যদি হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের হাতে যদি আজকে টাকা থাকতো, তাহলে ছোটোখাটো হোক বা যেমনই হোক, ব্যবসাটাই সবচেয়ে বেস্ট মনে করি আমি। কারণ সবশেষে একটা কথাই বলবো, চাকরি হলো আধুনিক দাসত্ব। এর মাধ্যমে নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ অন্যকে তুলে দেওয়া। তারপরেও একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের জীবন ও পরিবার চালিয়ে নিতে হলে তার বিকল্প আমি কিছুই দেখতেছি না। কারণ হিসেবে হচ্ছে, মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয়। মধ্যবিত্ত মানে হাজারো স্বপ্ন, কিন্তু দিন শেষে ভাগ্যের খাতাটা শূন্য। নিজের টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্ম কী, তা একমাত্র মধ্যবিত্ত ঘরের সন্তানেরাই জানে। মধ্যবিত্ত হয়ে দেখো জীবনের কোনো মূল্যই থাকে না।